দর্শক ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি সরাইপাড়া সি বিচ, পতেঙ্গা সি বিচ অর্থাৎ দেখতে পাচ্ছি আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন একটি জাহাজ তীরে চলে আসছে। যে জাহাজটি থাকার কথা ছিল গভীর সমুদ্র, তো সমুদ্রের মাঝখানে ঘূর্ণিঝড়ের শক্তির যে প্রভাব, যে তীব্র গর্জনের কারণে কিন্তু যে উচ্ছ্বাস মানে যে পানির যে স্রোত ছিল, স্রোতের কারণে কিন্তু সেই জাহাজটি মোকাবেলা করতে না পারার কারণে, অর্থাৎ জাহাজ কর্তৃপক্ষ কোনো ভুল থাকার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা শিকল দিয়ে যে বাঁধার কথা, সে বাঁধটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না। মানে একটি ক্ষয়ক্ষতির দাগ কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে। জাহাজটিতে পিজি যে জাহাজটি, এই জাহাজটি হচ্ছে অর্থাৎ বসুন্ধরা গ্রুপের। এই জাহাজটি কিন্তু থাকার জন্য উপকূল এলাকা, অর্থাৎ একটি সমুদ্রের মাঝখানে তীরে কিন্তু যে উচ্ছ্বাস, যে পানির যে গর্জন, পানির যে উচ্ছ্বাস বাড়ার কারণে কিন্তু সেটি মোকাবেলা করতে না পারার কারণে তীরে আসে আটকে যায়। এই একটি জাহাজ না, এই আরেকটি জাহাজ আছে আপনার যে প্রায় 100-200 ফুট সামনের দিকে কিন্তু আরেকটি জাহাজ আছে, আপনি দেখতে পাচ্ছেন একটি মসজিদ আছে, মসজিদের পাশে কিন্তু জাহাজটি একটি আটকে আছে। ওই জাহাজটি তুলনামূলক ছোটো হলে কিন্তু পিএলসি যে বসুন্ধরা গ্রুপের যে জাহাজটি আছে, সেই জাহাজটি কিন্তু তুলনামূলক বড়। এখন জাহাজটি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে। কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানতে পারিনি, পরবর্তীতে জানতে পারবো। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে জানতে পারবো। এই ইতিমধ্যে চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে মানুষজন আছে, যত সময় গড়াচ্ছে কিন্তু তত মানুষের ভিড় দেখা যাচ্ছে। মানে ঘূর্ণিঝড় শক্তি দেখতে কেমন বা ঘূর্ণিঝড় দেখতে কেমন। আবার তার পাশে যে এখানকার যারা স্থানীয় আছেন তারা কিন্তু অনেকে বর্ষা বৃষ্টিকে পছন্দ করেন। তারা ওই সাগর পাশে ফ্যামিলি নিয়ে, অনেকে বন্ধু বান্ধব নিয়ে কিন্তু আমরা দেখতে পেরেছি সেলফি নিচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ এটার সাথে স্মৃতি হিসেবে থাকার জন্য কিন্তু তারা স্মৃতি ফ্রেমে বন্দী হচ্ছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যত সময় গড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পানি ওই তীব্র যে স্রোত কিন্তু বাড়তে দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর আশেপাশে যারা লোকজন আছে তারা কিন্তু এই স্রোতটি দেখার জন্য বা একটু মানে মনকে আনন্দ উল্লাসের কারণে কিন্তু তারা এখানে আসছে। আর এখানে কিছু না কিন্তু সেনাবাহিনীর কিছু টহল ফুল আসছিল এটি কেমন বা দেখার জন্য ক্ষয়ক্ষতি কেমন হয়েছে। আর এটি যদি বাঁধা, আপনার যে পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি যদি এখানে বেঁধে রাখা হয়েছে, হতে পারে তীব্র স্রোত যদি আর একটু বেড়ে যায়, হতে পারে আশেপাশে যে তীরগুলো, যে বারগুলো আছে, যে সিমেন্ট দিয়ে করা হয়েছে, হতে পারে ভেঙে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। আর এই জাহাজটি কিন্তু দর্শক বলে রাখি, এই জাহাজটি কিন্তু ভোর 3টা থেকে 4টা নাগাদ তীব্র স্রোতের কারণে কিন্তু এই পারে এসে ঠেসে যায়, ইতিমধ্যে আমরা জানতে পারি। তো দর্শক এই ছিল পতেঙ্গা সি বিচ থেকে সর্বশেষ আমার কাছে আপডেট। আমি তোমার আরে ভাই ফুটেজ নিতে পারবো পরে।